আখিরাত বিশ্বাসের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়নের ফলাফল বা প্রভাব শিরোনামের উপরে আজকের জুমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আবার আমরা মুমিন। আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, তারা সকলেই আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি। ঈমানের ৬টি স্তম্ভের মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনয়নের বিষয়টি ৫ম নম্বর স্তম্ভ। যদি এখানে কোনো কমতি এসে যায়, কোনো ঘাটতি পড়ে যায়, কোনো সন্দেহ সংশয় চলে আসে, তাহলে কোনো মানুষের ঈমান বলে কিছু থাকে না। মানুষ যদি পরকালমুখী জীবন যাপন করে, মানুষের দুনিয়াবী জীবনকে যদি পরকালমুখী জীবনে পরিণত করে, আখিরাতমুখী চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করে, তাহলে দুনিয়াতে এত মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, দুর্নীতি, দুরাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, পাচার এগুলো আর থাকতো না। কারণ আমরা যারা মুমিন, আমাদের একটা বড় বিষয় রয়েছে যে আমাদেরকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে বাধ্য হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জন্মকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন বলে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষাগার হিসেবে পাঠিয়েছেন এবং প্রত্যেকটা মুহূর্তের হিসাব কড়াই গণ্ডাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবেন। এই ঈমান, এই বিশ্বাস, এই দৃঢ়তা যদি কোনো মুসলিম পোষণ করে থাকে, তাহলে তার পক্ষ থেকে আর কোনো অন্যায়, কোনো জুলুম হওয়ার কথা নয়। কিন্তু আমরা নামে মাত্র মুসলমান, আমরা নামে মাত্র ঈমানদার। আমাদের সালাত নাই, সিয়াম নাই, যাকাত নাই, হজ নাই, আকীদা নাই, মানহাজ নাই। আমাদের পক্ষে যত রকম অন্যায়, অপরাধ, কর্ম সংগঠিত হওয়ার কথা সবই হয়, ভালো কাজ খুবই কম হয়। এটা দুঃখজনক বিষয়। আমরা দুনিয়ার পিছনে ছুটি, আমরা আখিরাতকে ভুলে থাকি। পরকালে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের কাজ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাটাই কুরআনুল কারীমের সূরা আল মাআরিজ, সূরা আল মাআরিজে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা এই সকল অবস্থা, সমাজের এই অবস্থাটা কত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন কুরআনুল কারীমে সূরা মাআরিজে। দেখেন, সূরা মাআরিজ ৬ নম্বর আয়াত থেকে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করে, মানুষেরা মনে করে কিয়ামত, আখিরাত, মৃত্যু অনেক দূরে, সুদূর পরাহত, কবে আসবে তার ঠিক নাই, তাই না? আমরা মনে করি না এটা? কখন মৃত্যু আসবে, কবে কিয়ামত হবে, পরকাল কবে, এটা অনেক দূর, অনেক সুদূর পরাহত একটা বিষয়। এটা আমরা সবাই মনে করি যে বুড়া বয়স, আর একটু বয়স হোক দাঁড়িয়ে রাখবো, আর একটু বয়স হোক সালাত শুরু করব, বুড়া বয়স হলে হজ করতে যাব, এটা আমরা সবাই মনে করি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করে কিয়ামত, মৃত্যু, পরকাল অনেক দূর। আল্লাহ তাআলা বলছেন ওয়ানারাহু করিবা। আল্লাহ বলছে অথচ আমরা সেটাকে খুবই নিকটবর্তী মনে করছি। আমরা মনে করি এটা অতীব নিকটে, অতীব সন্নিকটে। মৃত্যু কার আসবে, কখন আসবে, এটা কেউ বলতে পারে? যে কোনো মুহূর্তে
মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যাবে। আর যখনই কারোর উপরে মৃত্যু এসে যাবে তখন তার উপরে কিয়ামত শুরু হবে। মৃত্যুটা হলো কিয়ামতের ছোট আলামতের একটি অন্যতম আলামত। একজন মানুষের জীবনে কিয়ামত শুরু হয়ে যায় যখনই তার মৃত্যু হয়। কারণ আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা তাকে দাফন করে রেখে আসি কবরে, 40 কদম পার হয়ে আসার পরে দুজন ফেরেশতা এসে হাজির হয়। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার নবী, তোমার রবকে, তোমার নবীকে এবং তোমার দিন কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ দিতে পারে তাহলে তাকে 4 নম্বর প্রশ্ন করা হয়, তুমি এটা কোথা থেকে শিখেছো? তখন ওই মুমিন ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, এটার উপরে ঈমান আনয়ন করেছিলাম এবং এটাকে বিশ্বাস করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলছেন, তখন এক গায়েবী আওয়াজ দিতে থাকবে, ফাফরিশু, বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরকে তুমি প্রশস্ত করে দাও। দেখেন, মৃত্যুবরণ করার পরেই সে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, তারপরে কিয়ামত শুরু হয়ে গেছে। আর যখন আমি জবাব দিতে পারবো না, হালাদ্রি হালাদ্রি বলে আমি, আমার অবস্থা জটিল হয়ে যাবে, তখন দুজন কালো কুচ্ছিত ফেরেশতা আমার উপরে অত্যাচার শুরু করবে, পাথরের আঘাত দিবে, হাতুড়ি দিয়ে আঘাত দিবে। এই দেখেন কিয়ামত শুরু হয়ে গেল, তাই না? এই হাদিসে আমরা শুনেছি না, মানুষ যখনই মারা যাবে, মারা যাওয়ার পরে তার কিয়ামত শুরু হলো, সে জান্নাতে চলে, জান্নাতি হলো জান্নাতে যাবে, জাহান্নামী হলো তার শাস্তি শুরু হয়ে গেল। অথচ আমরা মনে করি এটা অনেক দূর, কিন্তু না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু প্রাণ বয়ে চলে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ তাআলা বলছেন সেদিন, যেদিন কিয়ামত হবে, প্রকৃতপক্ষে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন সামা, আকাশ সমূহ কাল মুহল, গলিত ধাতু, তৈলাক্ত গলিত ধাতুর মতো, আকাশ গলিত ধাতুর মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, আর পৃথিবীতে যত পাহাড় আছে, পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। রঙিন তুলা যেমন ছেড়ে দিলে আকাশে উঠতে থাকে, বাতাসে উঠতে থাকে, এরকম পাহাড়গুলো উঠতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়াবহ চিত্র তুলে ধরলেন। তিনি বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই কঠিন পরিস্থিতিতে যেদিন আসমানগুলো গলিত ধাতুর মতো গলতে পড়ে যাবে, যেদিন পাহাড়গুলো তুলিত ধরার ন্যায় উঠতে থাকবে, যেদিন সূর্য আমার 1 মাইল দূরবর্তী স্থানে চলে আসবে। সাহাবায়ে কেরাম বলেছেন যে মানুষের ভুরু আর চোখের পাতার দূরত্ব যতটুকু, কিয়ামতের দিন সূর্য এবং মানুষের দূরত্ব হবে ততটুকু। এরকম জটিল কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোনো বন্ধুর কাছে কোনো জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কোনো বন্ধুর কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ পাবে না। কোনো হৃদয়ের বন্ধু, কোনো অন্তরের বন্ধু, কোনো খুব নিকটতম বন্ধু, যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, এরকম বন্ধু আপনার কোনো উপকার করতে পারবে না, তার কাছে কোনো সাহায্য চাওয়ার সুযোগ থাকবে না। ইবাসসুরুনাহুম, অথচ আপনি তাকে দেখতে পাবেন, সে আপনাকে দেখতে পাবে, তাদেরকে তারা পরস্পরে দেখতে পাবে, কিন্তু কেউ কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না, এনাফসি এনাফসি করতে ছুটতে থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানিহি, সেদিন যারা অপরাধী হবে, যারা সুদ খেত, ঘুষ খেত, যারা বিড়ি সিগারেট গুলজাদ্দা আলামদা হেরোইন খেত, যারা হারাম ভক্ষণ করত, হালালকে তোয়াক্কা করত না, হারাম ভক্ষণকে তোয়াক্কা করত না, যারা বিয়ে শাদীর পর্বে গিয়ে বিভিন্ন হারাম অপরাধ কর্মে জড়িত হয়ে যেত, সেদিন সেই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের দাউ দাউ করা জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে মুক্তির জন্য তার সন্তানকে আল্লাহর কাছে মুক্তিপণ দিবে। আল্লাহ, এই নাও আমার সন্তান, তবু আমার সন্তানকে তুমি জাহান্নামে দাও, আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুনে পোড়াও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে বলবে? অপরাধী। আশ্চর্য, যে সন্তানের হাসিতে আপনার খুশি,
যে সন্তানের কান্নাকাটিতে আপনার কষ্ট দুঃখ, যে সন্তানের একটু ভালো থাকার জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, আপনি সুদ ঘুষ হালাল হারাম কিছুই বিচার করছেন না, ইনকাম করছেন, সেই সন্তানকে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুক্তিপণ দিবেন, এই নেন আমার সন্তানকে, এই নেন আমার ছেলেকে, এই নেন আমার মেয়েকে, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি তাদেরকে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, শুধু সন্তানকে দিয়ে ক্ষান্ত হব না, ওই জাহান্নামের জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে রক্ষার জন্য আমি আমার স্ত্রীর কথা আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই প্রাণ প্রিয় স্ত্রীকে আমি তোমার কাছে মুক্তিপণ দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি আমার স্ত্রীকে জাহান্নামে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়া আখিহি, আমার মায়ের পেটের ভাইকেও দিলাম, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ও ফাসিলাতিল্লাতি তুতি, এমনকি আমার যারা জ্ঞাতি গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে, যারা প্রতিবেশী আছে, যারা নিকটতম আত্মীয় স্বজন আছে, বোনের ছেলে মেয়ে, ফুপা ফুপি, চাচা চাচি, যারাই রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে, প্রতিবেশী আছে, তাদেরকেও আল্লাহ তুমি আমাকে মুক্তিপণ হিসেবে গ্রহণ করো, আমি তাদেরকেও দিয়ে দিলাম, তার বিনিময় হলেও তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। শুধু কি তাই, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন, এমনকি পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, যত ধন আছে, যত দৌলত আছে, যত সম্পদ আছে, যত সোনাদানা হীরা জহরত মণিমাণিক্য আছে, যত রাজত্ব আছে, যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুর বিনিময়ে হলেও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে বুঝাবো সেদিনকার প্রেক্ষাপট? এই সেই আখিরাত, এই সেই কিয়ামত, এই সেই পরকাল, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার দৃঢ় না থাকে, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার মজবুত না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমার ঈমান, যে কোনো মুহূর্তে আমি আমার পক্ষ থেকে খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। কারণ আমার চেতনা যদি থাকে, আমি যা করি না কেন, যা বলি না কেন, যে কথা বলি, যে কাজ করি, যে চিন্তা করি, সবই আল্লাহর কাছে লিখিত আকারে দুই ফেরেশতা রেকর্ড করছেন, এর কৈফিয়ত আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। তাহলে এই চেতনা যদি আমার আপনার সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনটা আলোয়, ওহির আলোয় আলোকিত হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আখিরাতের প্রতি ঈমানকে আপনাকে আমাকে মজবুত করতে হবে। কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে অসংখ্য জায়গায় স্পেশাল ভাবে দুটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। কি সেটা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা তালাক 2 নম্বর আয়াত আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনয়ন করলো এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করলো আর আল্লাহকে ভয় করলো, পৃথিবীতে যত কষ্ট, দুঃখ, কষ্ট, বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তার একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা একটা সমাধান বের করে দিবেন, যদি সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে। এরকম কোরআনুল কারীম অনেক জায়গায় এই ঈমানের 6টি স্তম্ভের মধ্যে 2টি স্তম্ভকে স্পেশালিটি দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। কারণ আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান, আল্লাহর প্রতাপ, আল্লাহর ইজ্জত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি একজন মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা শক্তিশালী হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি আমি জেনে যাই, তাহলে আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাজ করার প্রতি আমার আগ্রহ বাড়বে। আমি আপনাদেরকে একটু বলি, সূরা শুআরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার সমতুল্য কিছুই নেই। আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলছেন তার সমকক্ষ সমতুল্য কোনো কিছুই পৃথিবীতে নাই, আসমানে নাই, জমিনে নাই, 7 আসমানে নাই, 7 জমিনে নাই, কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই সামি' সবকিছু শোনা, ওয়াল বাসীর সবকিছু দেখা মানে কি? এটার অর্থ কি? মানুষের মতো দেখা, মানুষের মতো শোনা? আপনার যদি মানুষের মতো আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, এটাকে যদি মানুষের মতো কল্পনা করেন তাহলে কেমন হবে?
বাড়িতে কি হচ্ছে এখানে আমরা যারা বসে আছি আমরা শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি, অগোচরে সবই। এমনকি আমার পিছনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনার পিছনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, মসজিদের বাইরে কি কথা হচ্ছে শুনতে পাচ্ছেন না? আমার শোনা, মানুষের শোনা, মানুষের দেখা, আর আল্লাহর শোনা, আল্লাহর দেখা আকাশ জমিন তফাৎ, তাই না? আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় সকল উলামায়ে কেরাম একই বক্তব্য দিয়েছে। কি সেটা একটু বাংলায় বলি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামি', সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টার অর্থ হলো আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে, খেয়াল করুন, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিঁপড়ার হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে দেখতে পান। যদি আল্লাহর এই শ্রোতা, আল্লাহর এই শ্রবণ শক্তি, আল্লাহর এই দর্শন শক্তি সম্পর্কে আমার ঈমানটা মজবুত হয়ে যায়, তাহলে সকলের অগোচরে দরজা জানালা বন্ধ করে কোনো পাপ কাজ করা আমার পক্ষে সম্ভব। কারণ আমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দেখছেন, আমি যাই করি না কেন, মাটির তলে গিয়ে অন্ধকার ভিতরে গিয়ে আমি করি না কেন, জানালা দরজা বন্ধ করে দিয়ে আমি যাই করি না কেন, আমার আল্লাহ আমাকে দেখছে। আমি যে কথা বলি না কেন, প্রকাশ্যে বলি আর অপ্রকাশ্যে বলি, মনে মনে বলি আর সবার সামনে বলি, সবই কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন। এই আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই পরিচয় জানার পরে যদি কিয়ামতের ঈমানটা আপনার আমার পোক্ত হয়ে যায়, কারণ আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা চিন্তা চেতনা, আমার প্রত্যেকটা কাজ কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমরা বিশ্বাস করি না? হিন্দু ধর্মাবলম্বীরা তারা পুনর্জীবনে বিশ্বাস করে, পুনর্জীবন 36 কোটি বছর পরে তারা আবার নতুন করে পুনর্জীবন লাভ করবে। এখন মানুষের জন্মগ্রহণ করছে 36,000 কোটি বছর পরে, তারা হয় গরু হয়ে, নাহলে ছাগল হয়ে, নাহলে কুত্তা হয়ে, নাহলে বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে। এটা তাদের আকীদা। আর মুসলিমদের আকীদা কি? আমরা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, পুনর্জীবন না পুনরুত্থান, আবার উঠাবেন, উঠিয়ে দুনিয়াতে আমরা যা করেছি ওই কাজের ফলাফল অনুযায়ী আমাদেরকে কেউ জান্নাতে হবে, কেউ জাহান্নামে। এটা আমাদের ঈমান। এখন কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। সুতরাং পরকালের প্রতি ঈমানের ফলাফলের বিষয়ে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এই পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার পোক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, ইয়াকিন হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনে কিছু প্রভাব ফেলবে, কিছু ফলাফল আমি আপনি ভোগ করব। কেমন? প্রথমত আমি আপনি যদি পরকালের প্রতি ঈমানকে মজবুত করে নেই, তাহলে শরীয়তের ফয়সালা হাসিমুখে বরণ করা নেওয়া আমার পক্ষে সম্ভব। খেয়াল করুন, আমি যদি আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করে নেই আর আখিরাতের প্রতি ঈমানকে দৃঢ় করে নেই, তাহলে প্রথম যে ফলাফল হবে যে শরীয়তের যে কোনো মাসআলা, যে কোনো মাসাইল, যে কোনো ফয়সালা মেনে নিতে, হাসি মুখে মেনে নিতে আমি কৃপণতা করব না, দেরি করব না। কারণ আমি যাই করি, যাই বলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখন আপনাদের সম্পর্কে হাজারো ফতোয়া, হাজারো কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, কিন্তু ডান কানে শুনি, বাম কানে বের করে দিই। খুতবা শুনি, জালসা শুনি, হালাকা শুনি, বই পড়ি, মানি কতজন? মসজিদ থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে, শোনার পরে বুঝতে হবে, বুঝে ওটা মানতে হবে, এর নাম তো শোনা। এখন আমরা খুতবার পরে চলে যাই, ওটা গুরুত্ব না। ইমাম সাহেবের দায়িত্ব খুতবা দেওয়া, আমাদের শোনার দায়িত্ব শুনে যাওয়া। মানার দায়িত্ব কার? শয়তানের। মানার দায়িত্ব কি ফেরেশতার? না, এটা আমাদের মানতে হবে, কারণ কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। আমরা এরপর ঈমান এনেছি। তাহলে প্রথম যে ফলাফল, শরীয়তের মাসআলা মাসাইল, যে কোনো বিধান ফয়সালা হাসিমুখে বরণ করে নিতে আমি কৃপণতা করব না, এটাকে কোনো কিছুই মনে করব না। আপনি কয়েকটা উদাহরণ দিই। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুনেছি গামেদী গোত্রের মহিলার কথা, যে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী ছিলেন। তার নাম পাওয়া যায় না, শুধু পাওয়া যায় গামেদী গোত্রের মহিলা। সে জেনা করেছে, জেনা করার কারণে তার সে গর্ভবতী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পবিত্র করুন, আমি গর্ভবতী হয়েছি,
কিন্তু আমার এই সন্তান অবৈধ। তখন আল্লাহ রাসূল বললেন, যাও, যেদিন সন্তান প্রসব করবে সেদিন আসিও। সন্তান প্রসব করার পরে তিনি কোলে নিয়ে সন্তান রাসূলের কাছে নিয়ে আসলেন। এই যে রাসূল, এই যে সন্তান। রাসূল বললেন, যাও, এই সন্তান যেদিন দুধ ছেড়ে দেবে সেদিন নিয়ে আসিও। এখন হজ জারি করার সময় আসেনি। 2 বছর পরে যখন এই সন্তানটি, খেয়াল করুন, আলোচনায় খুব গভীরভাবে শোনার চেষ্টা করুন। এই মহিলা, মসজিদ ভর্তি মুসল্লি রয়েছে, সেখানে বড় বড় সাহাবা একরাম রয়েছেন, পুরুষ রয়েছেন, নারী রয়েছেন, সকলের সামনে বলছে, আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমার পবিত্র করুন। আমি আখিরাতের জাহান্নামের ভয় সহ্য করতে পারবো না, আখিরাতের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের এই দাউ দাউ করা চামড়া তুলে ফেলা আগুন আমি সইতে পারবো না। আল্লাহর রাসূল, আমাকে দুনিয়াতেই শাস্তি দেন, যাতে করে আখিরাতে আল্লাহ আমাকে মুক্তি দেন। মানুষ রয়েছে মসজিদে, কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, আখিরাতে মুক্তির চেতনায়, আখিরাতের প্রতি ঈমানের শক্তিতে সে রাসূলের সম্মুখে, সকল মানুষের সম্মুখে বলছে, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। সন্তান জন্মের পরও আবার এসেছে, কিসের আগ্রহ? পরকালে জাহান্নামে মুক্তির আশা, তাই না? জাহান্নাম থেকে মুক্তির আশা। যখন দুধ পান করা ছেড়ে দিয়েছে, হাতে খাবার নিয়ে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন খাবার সেরেছে, আমাকে মুক্তি দেন। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বাচ্চাটাকে একজন আনসারের হাওলায় দিয়ে ওই মহিলা, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, যাও, এই মহিলাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মারা হচ্ছে, সবাই পাথর মারছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একটি পাথর মারলেন। পাথর মারার সাথে সেই পাথরটা গিয়ে লাগলো তার মাথায়। মহিলা তখন, ওই মহিলার মাথাতে ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, তখন খালিদ বিন ওয়ালিদ তাকে গালি দিয়ে উঠলেন, সি, একজন জিনাকারী মহিলা রক্ত আমার গায়ে পড়লো, এভাবে সে গালি দিয়ে ফেলেছে। তখন আল্লাহ নবী বলছেন, এ খালিদ ইবনে ওয়ালিদ, মাহলান, থামো। তুমি কি জানো, লাউ তাবা তাবাতান, যদি এই মহিলা যে তওবা করেছে, এই মহিলা যে মন থেকে, যে অন্তর থেকে পরকালের মুক্তির ভয়ে তওবা করেছে, এই তওবা যদি তাওবাতান, এই তওবা যদি কোনো পাপিষ্ঠ জালেম, ফিরাউনের মতো পাপিষ্ঠ জালেম, নমরুদের মতো পাপিষ্ঠ জালেম যদি তওবা করত, আমি সে তওবা তার আল্লাহ ক্ষমা করে দিতেন। অতবার আল্লাহ নবী তাকে জানাজার আদেশ দিলেন, তিনি নিজে তার জানাজা পড়লেন এবং তার দাফনের ব্যবস্থা করলেন। বলুন, আপনাদের কাছে প্রশ্ন, এই মহিলা জিনা করেছে, সকলের সম্মুখে, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, কেন সে দুনিয়াতে এই পাথরের আঘাত সহ্য করে মৃত্যুর মুখে গ্রহণ করলেন? কেন আপনাদের কাছে প্রশ্ন? কারণ পরকালে জাহান্নামের আগুন শেষ হইতে পারবে না। দুনিয়াতেও তওবা করেছে, দুনিয়াতেও এমন তওবা করেছে, আল্লাহ অন্য একটা হাদিসে এসেছে যে যদি তার তওবার এই পরিমাণটা যদি সমুদ্রে ভাসিয়ে দেওয়া যেত, তার সমুদ্রের রং পাল্টে যেত। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কি তওবা করতে পারি না? পরকালে জবাবদিহিতা করতে হবে। আমরা কি ফিরে আসতে পারি না? শরীয়তের ফায়সালা গ্রহণ করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন জিনাকার মানুষ, খেয়াল করুন, কোন জিনাকার মানুষ ঈমান থাকা অবস্থায় সেই জিনা লিপ্ত হতে পারে না। মানে ও যে মুহূর্তে জিনা করছে, ওই মুহূর্তে তার ঈমান থাকে না, ঈমান থেকে সে শূন্য হয়ে যায়, এই জন্য সে জিনা করছে। ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মানুষ মদ পান করা অবস্থায়, যখন সে মদ পান করছে, এই মদ খাওয়া অবস্থায় তার মাঝে ঈমান থাকে না। মানে যখন সে পান করছে ওই অবস্থায় তার ঈমান থাকে না। সম্মানিত সুধী মণ্ডলী, মদ পান করা অবস্থায় মানুষের ঈমান থাকে না। মদ কি জিনিস? আমরা মনে করি মদ হলো একটা প্লাস্টিকের বোতল বা কাঁচের বোতলের বয়েমের লিকুইড বা তরল কোনো পানীয় জাতকে বলা হয় মদ, তাই না? কিন্তু যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, যিনি কখনো নিজের মন গড়া কোনো কথা বলেন নাই, যিনি নিজস্ব মস্তিষ্ক পরিশোধে কোনো কথা বলেন নাই, তার এইরকম একজন ব্যক্তির নিকট থেকে আমরা মদের সংজ্ঞা নিব। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন? তিনি সত্য ছাড়া কখনো সন্দেহমূলক কোনো কথা বলেছেন?
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত না হয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এ ব্যাপারে আমাদের ঈমান মজবুত রয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ। যা খেলে মানুষের নেশা হয়, যা খেলে মানুষের মাদকতা আসে, সেটাই মদ। তাহলে এখানে কি লিকুইড, তরল পদার্থ আর অতরল ভাগ করা হলো? ভাগ করা হলো না। সুতরাং কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বললেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। খেয়াল করুন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যা বেশি খেলে মানুষের নেশাগ্রস্ত হয়ে যায়, মানুষ যা বেশি খেলে মানুষকে মাদকতা আনয়ন করে সে তার অল্প পরিমাণ খাওয়াটাও কি হারাম। যার বেশি খেলে মানুষের হিতাহিত বুদ্ধি লোপ পায়, যা বেশি খেলে মানুষের মস্তিষ্ক বিক্রি হয়ে যায়, তার সামান্য পরিমাণ খাওয়াটাও হারাম। এটা হলো মদের সংজ্ঞা, এটা আল্লাহর নবী বলেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিড়ি দিতে আল্লাহ রাসূল হাদিসে বলেননি লা তাকুলুল বিড়ি, তোমরা বিড়ি খেও না। লা তাকুলু গুল, তোমরা গুল খেও না। লা তাকুলু সিগারেট, তোমরা সিগারেট খেও না। লা তাকুলু জর্দা, তোমরা জর্দা খেও না। এই কথা বলেছেন আল্লাহ রাসূল? বা লা তাকুলু বাংলা মদ, এভাবে বলেছেন? তিনি মূলনীতি বলেছেন, যা প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, আর যা বেশি পরিমাণ খেলে মাদকতা আনয়ন করে, তার অল্প পরিমাণ খাওয়াটাও হারাম, মদ। তাহলে বিড়ির ভিতরে কি থাকে? তামাক। এই 10টা বিড়ির তামাক নিয়ে আমাকে যদি বলেন যে হুজুর আপনি আমাদের এলাকায় এসেছেন, মেহমান মানুষ, নেন, খাওয়ার পরে আপনি যদি আমাকে 10টা বিড়ির তামাক আমাকে দিয়ে বলেন যে আপনি খান, আর আমি যদি ওটা খাই, বলুন তো আমার মাথা ঠিক থাকবে? হিতাহিত বুদ্ধি থাকবে? অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক না? যারা কখনো খায়নি তাকে পরীক্ষা করে। তো যা বেশি খেলে মানুষের মাথা বিকৃত হয়ে যায়, বুদ্ধি লোপ পায়, অজ্ঞান হয়ে যায়, মাথা চক্কর দিয়ে ওঠে, তার অল্প পরিমাণ খাওয়াটাও হারাম। সুতরাং 10টা বিড়ির তামাক নিয়ে খেয়ে যদি আপনার মাথা চক্কর দেয়, তাহলে ওই একটা বিড়ির একটা টান দেওয়া হারাম। শরিয়াত স্পষ্ট। আপনি যদি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেন, এরপর ঈমান আনয়ন করতেই হবে। মদ, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, হিরোইন, বাবা, ইয়াবা, ফেনসিডিল নামে যত নেশাদার দ্রব্য আছে, সবই মুসলিমের জন্য হারাম, একজন ঈমানদারের জন্য হারাম। কারণ ওইগুলো খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুদমিনুল খামরে কাআবিদ ওয়াসান, মদ পান করা মূর্তি পূজার শামিল। ইবনে মাজার হাদিস, মদ পান করা মূর্তি পূজার শামিল। আমি বিশ্বাস করি কোন আহলে হাদিস শিরক করে না। আমি বিশ্বাস করি কোন আহলে হাদিসের সন্তান মাজারে যায় না, আহলে হাদিস সন্তান মূর্তি পূজা করে না, আহলে হাদিস সন্তান পীরের কাছে যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, যারা মদ, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, হিরোইন খায়, তারা মূর্তি পূজার মতো অপরাধ করলো। মূর্তি পূজা করা কি শিরক না? শিরক। অতএব আহলে হাদিসরাও শিরক করে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, হিরোইন খেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণী ব্যক্তির প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারীর উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আখিরাতের প্রতি বিশ্বাস যদি আপনার মুখ দৃঢ় হয়ে যায়, তাহলে বারবার বলা হচ্ছে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, হিরোইন এগুলো হারাম, এগুলো খাবেন না। তাহলে আপনার ঈমান কত মজবুত এবার বোঝেন। এগুলো সবই হলো অন্যায়ের মা, অন্যায়ের অপরাধের মা, জননী। মা যেমন সন্তান জন্ম দেয়, ঠিক যারা এই নেশাদার দ্রব্য ভক্ষণ করে তারাও অন্যান্য পাপের জন্ম দেয়, অন্যান্য অপরাধ জন্ম দেয়। ও আকবারুল কাবায়ের, এবং এটা কাবিরা গুনাহ, অন্যতম কাবিরা গুনাহ। শিরিক, আল্লাহর রাস্তায় শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ।
তারপরে সুদ খাওয়া কাবিরা গুনাহ, তারপর অন্যায়ভাবে হত্যা করা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কাবিরা গুনাহ, সালাত পরিত্যাগ করা কাবিরা গুনাহ। ঠিক মদ, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলমাদা, হেরোইন খাওয়াটাও কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ করা অবস্থায় যদি কেউ মারা যায়, তওবা না করে, তার জন্য জান্নাত হারাম। তারপরে বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান শারিবা ওয়াকাহা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, যদি কোনো মানুষ এই বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলমাদা, হেরোইন, বাবা, ইয়াবা, ফেনজিল খায়, তাহলে সে জন্য তার নিজের আপন মা, আপন খালা, আপন ফুপুর সাথে সহবাসে লিপ্ত হলো। নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমান কোথায় আছে আমাদের? ভারতীয় আগ্রাসন চলছে বাংলাদেশে, আজকে নয়, সেই স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকে ভারত যেভাবে দেশের অর্থ সম্পদ লুটিপুটে খেয়েছে, ভারত যেভাবে গোটা দেশের সম্পদকে, গোটা দেশের মানচিত্রকে গিলে খাওয়ার উপক্রম করেছে, এই মুহূর্তে যদি শুধু ভারত নয়, পাশ্চাত্য রাষ্ট্রের বিরুদ্ধে, অমুসলিমের বিরুদ্ধে, কাফিরের বিরুদ্ধে যদি বাঙালি মুসলিমদেরকে জিহাদের ডাকে ডাক দেওয়া হয়, বলুন তো এই বিড়ি খাওয়া মুসলমান, এই বিড়ি খাওয়া ইমানদার খুঁজে পাওয়া যাবে জিহাদের জন্য ডাক দিলে? কোথায় আছেন? পরকালে মুক্তি কিভাবে পাবেন? আমি শুধু বড়াই করে আমি মুসলমান, আমি বড়াই করে আমি ইমানদার, আমি বড়াই করে আমার ইমান, নামাজ পড়ে না তাই কি আমার ইমান ঠিক আছে? কিন্তু না, কোনোদিন নয়, আপনার ইমান ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবা দিরহামান, এক দিরহাম সুদ খাওয়া, এক দিরহাম সুদ খাওয়া, এক দিরহাম সুদ খাওয়া তথা 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করলে যে পাপ হয়, তারা মোল্লামা সেই পাপ লিপিবদ্ধ করা হয়। রিবা দিরহামান, 1 টাকা পাপ করলে 1 টাকা সুদ খেলে, 1 টাকা সুদ খেলে, 1 টাকা হারাম খেলে, আইয়ানকিহার রাজুল উম্মাহ, সেজন্য নিজের মায়ের সাথে বিবাহ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসগুলো আপনারা জানেন না? তারপরেও বর্তমান বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে যারা সুদ মুক্ত জীবন যাপন করে, আছে না? সুদ আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারের পরতে পরতে ছেয়ে গেছে। সমিতি, এনজিও আমাদের দেশের অর্থনীতিকে যেমন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অনুরূপভাবে আমাদের দেশের মুসলিমদের ঈমানকে হরণ করে দিচ্ছে। কারণ সুদ মানুষকে সবচেয়ে জঘন্য অশ্লীল কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করে। আর সেটা কি? 36 বার জিনার অপরাধ। এটা হলো, আল্লাহ বলছেন, এটা হলো সুদের 70-এরও উপরে পাপ রয়েছে। তার মধ্যে এই সবচেয়ে ছোট, সবচেয়ে কম মানের পাপ হলো নিজের মায়ের সাথে বিবাহ করা। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব পরকালের প্রতি ঈমান যদি আপনি পোষণ করেন, যে শরীয়তের প্রত্যেকটা বিধান আপনাকে মেনে চলতে হবে, এবং আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি ঈমান যদি মজবুত থাকে, আখিরাতে জবাবদিহিতার এই চেতনা যদি আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্ত পরিচালিত করতে করে, তাহলে শরীয়তের সকল ফয়সালা আমি আপনি গ্রহণ করতে বাধ্য। যারাই পরকালকে প্রাধান্য দেয়, তাদের কাছে দুনিয়া কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর কোনো মূল্য থাকতো, পৃথিবীর কোনো মূল্য থাকতো, তাহলে একটা মরা, একটা মাছির পাখনার যত মূল্য, তার চেয়ে মূল্যহীন পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, হাঁটছেন, গিয়ে দেখলেন একটা রাস্তার সাইডে মরা ছাগল, ভেড়া, দুম্বা পড়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে যদি এই মরা দুর্গন্ধযুক্ত ভেড়াটি তোমাকে যদি বিনামূল্যে দেওয়া হয়, 1 দিরহামের বিনিময়ে তোমাকে যদি বলা হয় এটা কিনে নাও, তুমি কিনে নেবে? ওই যে আল্লাহ 1 দিরহাম কেন, ফ্রি দিলেও নেব না। এই মরা দুর্গন্ধযুক্ত গাধা বা দুম্বার যত মূল্য, কোনো মূল্য নেই, তার চেয়ে কোনো মূল্য পৃথিবীর নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে পৃথিবী নিয়ে আমরা ব্যস্ত, পৃথিবীতে মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, ক্ষমতার দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতা, তারপর অহংকার, তারপর হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে পরকালের প্রতি বিশ্বাস থাকলে শরীয়তের ফয়সালা হাসি মুখে বরণ করে নিতে আমরা কৃপণতা করব না, দ্বিধাবোধ করব না। আর যদি পরকালের প্রতি ঈমান সন্দেহপূর্ণ হয়ে যায়, কমতি এসে যায়, ঘাটতি এসে যায়, তাহলে আমরা শুনবে একদিক দিয়ে আর বের করে দিব আরেক দিক দিয়ে, মানব না। অর্থাৎ মানার প্রচেষ্টা করতে হবে, মানার জন্য সবাই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। সাহাবীরা যেভাবে করতেন, সাহাবীরা কেমন করে করতেন? তাবুক, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধে ফিরে আসছেন সাহাবায়ে কেরাম, যুদ্ধ জয়লাভ করে
সবাই তাবু ফেলেছেন রাতের বেলায়, ক্ষুধার্ত শরীর, বীর যোদ্ধা হয়ে তারপরে যুদ্ধে জয়ী হয়ে তারা ফিরে আসছেন। ক্ষুধার্ত শরীর, তৃষ্ণার্ত হৃদয়, পরিশ্রান্ত শরীর। আল্লাহ রাসূল দেখলেন যে দূর থেকে আগুনের দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আগুন জ্বলছে কেন? বলছে, আল্লাহ রাসূল, আমরা রান্না করছি। কি রান্না করছো? বলছে, আমরা গোশত রান্না করছি। কিসের গোশত রান্না করছো? হুমরুন ইনসিয়াহ, গৃহপালিত গাধার গোশত রান্না করছি। তখন আল্লাহ নবী দূরের শব্দ বললেন, ফাহরিকুহু অতরুকুহু ফাহরিকুহু, শোনো, গোশত ফেলে দাও, হাড়ি ভেঙে ফেলো, কারণ গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। কোন মুসলিম গৃহপালিত গাধার গোশত খেতে পারে না। তখন পরিশ্রান্ত শরীর, যুদ্ধ থেকে ফিরে জয়ী হয়ে ফিরে এসেছে, জিহাদ থেকে ফিরে এসেছে, ক্ষুধার্ত শরীর, তৃষ্ণার্ত হৃদয়, রান্না হয়ে গেছে, ঘ্রাণ বেরিয়ে আসছে। আমরা জানি ক্ষুধার্ত অবস্থায় খাবারের ঘ্রাণ পড়ে ক্ষুধা আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। সাহাবীরা সেখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই, শুধু এতটুকু বলেছিলেন, আল্লাহ নবী, খাবারটা ফেলে দেই, হাড়িটা ধুয়ে রাখি, হাড়ির তো কোনো দোষ নেই। আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে। সাহাবীরা তো বলতে পারতেন, আল্লাহ রাসূল, রান্না তো হয়ে গেছে, অপচয় করা তো শয়তানের ভাই, আমরা অপচয় করলাম না, এবারে মতন খেলাম, সামনে থেকে আর খাবো না, এই কথা বলেছিলেন? দ্বিধাহীন চিত্তে, নিঃসংকোচে, নিঃস্বার্থে, কোনো প্রশ্ন ছাড়াই সাহাবায়ে কেরাম ওই গোশতের হাড়ি ফেলে দিয়েছিলেন, গোশত সহ হাড়িটা ধুয়ে রেখেছিলেন। এটার নাম শোনা, এটার নাম মানা। এরকম মানার মিজাজ থাকতে হবে, জজবা থাকতে হবে। শুধু খুতবা শুনলেই হবে না, আমল না করলে ওই শোনার কোনো দাম নেই। অতএব আপনাকে আমাকে এটা মেনে চলতে হবে। পরকালের প্রতি ঈমানের 2 নম্বর পয়েন্ট, সেটা হলো, যদি যে কোনো পরকালের প্রতি ঈমানটা আপনার মজবুত না থাকে, দৃঢ় না থাকে, যে কোনো মুহূর্তে আপনার সত্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তে সত্য থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। কোন একদিন এক জানাজায় উপস্থিত হয়েছি, খেয়াল করুন, দেখেন, ঈমান আমার রয়েছে পরকালের প্রতি, বিদআত সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে, শিরক সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে, কিন্তু সামাজিকতা রক্ষার জন্য, মানুষ কি বলবে এই কথা থেকে বাঁচার জন্য, আমার আত্মীয়, আমার ভাই, আমার সন্তান তুল্য এই জায়গাগুলো থেকে আমাদের আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের একটা জানাজায় অংশগ্রহণ করলাম, অনেক পানি অনেক দূর কবরস্থান, ওখান থেকে কবর খুলে কবর স্থান থেকে মাটি আনা হলো। মাটি এনে সবাই ওই মাটিতে একটু হাত বুলিয়ে দিচ্ছে। ওই যে তিনবার মাটি দিতে হয় না, পানিতে যাওয়ার সুযোগ নাই, পানিতে যেতে পারছে না, পানিতে না যাওয়ার কারণে ওখান থেকে এক বালতি মাটি নিয়ে এসেছে। এবার মানুষের ভিতরে সবার কাছে কাছে যাচ্ছে, আমার বাবার জন্য একটু দোয়া করে দাও, আমার বাবার জন্য একটু দোয়া করে দাও, আর ওই মাটিতে হাত বলে দিচ্ছে। বলুন তো এটা কি সুন্নাহ নাকি বিদআত? স্পষ্ট বিদআত। এটা আমার কাছে শুনলো যে দাদু এটা কি ঠিক আছে কিনা, বলছি না দাদু এটা চলবে না, এটা বিদআত। তবুও সামাজিকতা রক্ষার খাতিরে, আত্মীয়তার রক্ষার খাতিরে, নিজের মানুষের মুখে কথা না বলার কারণে উনিও দিলেন। আল্লাহ ক্ষমা করুন। বলুন এটা কি সত্য বিচ্যুত নয়? সত্য বিমুখ নয়? অবশ্যই সত্য বিমুখ। আপনি জানলেন এটা সহি, এটা সহি নয়। আজকের বর্তমান বাংলাদেশে LGBTQ এবং ট্রান্সজেন্ডারবাদ নামক একটি জঘন্য, সেই পাশবিক নির্মম নির্যাত অতীব নোংরা একটি মতবাদ চালু হয়েছে। আমাদের তরুণ সমাজরা সেখানে ঝুঁকে পড়ছে, আপনার সন্তান সেখানে যাচ্ছে। গোটা বাংলাদেশে তারা 64 জেলায় প্রায় 48টা জেলাতে তারা কমিটি ঘোষণা করেছে। তারা কমিটিতে যায়, এলাকার তরুণ সমাজদের মাঝে এটা প্রচার করছে। LGBTQ মানে পুরুষে পুরুষে সমকামিতা, এটা এখন ব্যাপক আকারে চলছে। খোঁজ নিন আপনার সন্তান কার সাথে মেশে, খোঁজ নিন আপনার মেয়ে কার সাথে মেশে। তারপরে ট্রান্সজেন্ডারবাদ, আপনার সন্তান হঠাৎ করে আপনার সাথে ঘুরতে 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 ছেলে দেখবেন হঠাৎ করে মেয়ে হয়ে যাচ্ছে। আপনার মেয়ে বাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে দেখা যাচ্ছে ও ছেলে হয়ে যাচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডারবাদ। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। যদি আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান যদি আপনার আমার দৃঢ় না থাকে, যে কোনো মুহূর্তে আপনি সত্য থেকে বিমুখ হয়ে যাবেন, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেও ইসলামের জন্য, খেয়াল করুন, ইসলামের জন্য, কালেমাকে বুলন্দ করার জন্য
মুসলিম বাহিনী শক্তিশালী করার জন্য, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করছে, উহুদের যুদ্ধ জিহাদ করছে। তিনি নিজে 4টা তরোয়ার ভেঙেছেন, তার শরীরে 8টা থেকে 10টা তাবুক তীরের আঘাত পড়েছে, যন্ত্রণায় কাতর, একটা হাত কেটে গিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল কি চমৎকার যুদ্ধ করছে, ও তো মারা ইন্তেকাল করলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে, শাহাদাতের পেয়ালা পান হবে। আল্লাহ রাসূল বলছেন কি বলো, আমি তো দেখছি ওই ব্যক্তির জাহান্নামের আগুনে জ্বলছে। কি বলেন, যুদ্ধ করছে ইসলামের জন্য আর জাহান্নামের আগুনে জ্বলবে মানে? তখন বলছে হ্যাঁ। তখন ওই সাহাবী তার পিছু নিলেন, নিয়ে দেখলেন সত্যি কিছুদিন যাওয়ার পরে শরীরে যে 7টা থেকে 8টা বা মতান্তরে 10টা শরীরে তীর বিঁধেছিল, এই তার একটা হাত কেটে গেছে। এই যন্ত্রণা, এই কঠিন যন্ত্রণাতে সহ্য করতে না পেরে ওই বীর বাহাদুর তরবারিটা উল্টা করে মাটিতে পুঁতে ওই তলোয়ারের উপরে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। দেখছেন তো বীর বাহাদুরের কাজ। যদি পরকালে আরেকটু হয়তো 1 মিনিট 2 মিনিট যদি থাকতো, তাহলে ওর প্রাণটা শহীদের দরজায়, শহীদের মর্যাদা পেতে, তাই না? কিন্তু এই 1 মিনিট 2 মিনিট সে আর সহ্য করতে পারেনি, পরকালের প্রতি ঈমান তার ওই সময় কাজ করেনি, যার কারণে ও জিহাদ করার পরেও, যুদ্ধ করার পরেও রাসূলের সাথে এই জাহান্নামে চলে গেল। অতএব পরকালের প্রতি বিশ্বাস আপনাকে আমাকে যদি দৃঢ় না করতে পারি, তাহলে যে কোনো মুহূর্তে সত্য থেকে, যে কোনো মুহূর্তে আপনার আমার ঈমান থেকে চষে পানি খাই, তাতেই তার শরীরের শক্তি সঞ্চয় হয়। এই ঈমান কি আপনি আমি তৈরি করতে পারবো ভাই? আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে বিশ্বাসঘাতকতা করলো, কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালু, সে তার পূর্বের সকল সৎ আমল বাতিল হয়ে গেল। ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব আসুন আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করি, ঈমানকে নবায়ন করি। আসুন পরকালের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করি, দৃঢ় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেকে অসুস্থ, তুমি তাদের সকলকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যার দাওয়াতে আমি এসেছি, আমাদের মোহাম্মদ সাব্বির হোসেন বাবলু ভাই, আমরা জানেন নাকের পলিবাসে যে ভয়ঙ্কর ভিডিও তিনি দিয়েছেন, এটা অনেক কষ্টকর। আমরা সকলেই তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকেরই বাবা মা আত্মীয় স্বজন অসুস্থ, তাদের সকলকে শিফায়ে কামিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকেরই বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কবরে আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান